গাইস, তো আমি এখন আদাম ক্যারেক্টার দিয়ে অলরেডি ট্রেন করবো। তো আমি এখন ট্রেন করবো লোকে দেখে। তো তার জন্য আমি এখন দিয়ে ফেলেছি অলরেডি ক্যারেক্টার, তো আমি কিন্তু সারা। তো এখন দেখি কার সাথে ট্র্যাক করা যায়, কার সাথে ট্র্যাক করা যায়। যখন আমি ট্র্যাক করার কথা ভাবছিলাম তখনই আমাকে একটু রিকব্যাক করে আমি তার গিয়ে যাই। আপনারাই শুধু সে আমাকে কি বল, ওই বট তুই আমার কার্টুনগুলো পারবি? হ্যাঁ বট, হ্যাঁ বট কথা খান বট। আমিও কার্টুন চ্যালেঞ্জ করে দিই। তো বলছিলাম যে আমাকে গ্রুপটা দাও, আমাকে গ্রুপ দে, আমি তো কাস্টম বানাই। পরে সে বলছিল ঠিক আছে, পরে আমি করলাম। তো তার জন্য আমি কাস্টম বানানো শুরু করছি। আপনাদের কাস্টম বানানোর পর দেখা হবে। তো হ্যালো গাইস, আমাদের কাস্টম বানানো শেষ। আমাকে আবার বোর্ড বলছে মনে হচ্ছে আসলে একটা বোর্ড মনে হচ্ছে। আমরা এখন কাস্টম স্টার্ট দিয়ে দিই। সে আমাকে অনেক বোর্ড বলছে, গ্রুপটা দেখি আজকে কি হয়। আজকে ও আমাকে চিনে না, আমাকে চেনে না, সেটা আমার মনে হচ্ছে। ও আমাকে চেনে না যে আমি কত বড় প্রো একজন প্লেয়ার। তার জন্য আমি আবার নিয়ে নিলাম। তো গাইস, তো এখন আমাদের খেলা, তো তার জন্য তো গাইস, তো আমি এখন ওদের মারতে যাবো। ও নো, আমি তো টায়ারে লেগে উপরে এসে গেছি। তো গাইস, আমাদের একটু সেটিং এর প্রবলেম হয়েছে, তার জন্য আমরা এখন সেটিং একটু ঠিক করবো। গ্লোবালটা একটু ওখানে চলে গেছে আমাদের আগের সেটিং এর তুলনায়। তো আমাকে তখন তো গাইস আমার ও আমাকে মেরে দিল। একটা হেডশট লাগিয়েছিলাম। গাইস কোনো ব্যাপার না, ওকে আমি এবার দেখাচ্ছি মজা। গাইস আগের বার আমার নেটটা তো ঝনঝনে ছিল, তার জন্য আমি তাকে মারতে পারিনি। তো এইবার দেখেন গাইস আমি কি খেলা দেই, সে এবার তার অকাজ ভুলে গেছে। তো গাইস ওয়েলকাম টু রিয়ালিটি। তো আজকে আমি রিয়ালিটি দেখাবো আমি কতটা প্রো, কতটা শক্তিশালী। तो गाइस वो लोग का है वो तो गाइस আমার কিছু সেটিংয়ের প্রবলেমের কারণে আমাকে হেডশট মারতে পারছি না। তো গাইস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মজা। তো গাইস মজা থাকেন কাস্টমের মজা। ও আজকে আমার জানে না, তো আমরা কাস্টম খেলছি। তো তার জন্য আমি ও আমাকে মারতে পারছে না বেশি, আমি ওকে মারতে পেরেছি। তো গাইস তো এখান থেকে আমি একটু সেটিংটা ঠিক করে নিই। তো আপনারা একটু বসুন, আমাদের সেটিংটা একটু ঠিক করে নিই। ও তো এক নম্বরে গাইস আমার গ্লোবাল ব্যাংকে আমাকে মেরে দিয়েছে। কোনো সমস্যা না, ওকে আমি এখন 7 ম্যাচ দিব, পুরো 6 ম্যাচ দিব, তারপরে সে খেলা শুরু করবো। না এখনই মারবো নাকি 7 ম্যাচ দেবো কমেন্টে বলুন। ঠিক আছে, ওকে এখনই মারা শুরু করে দিই আপনাদের জন্য। ওকে এখনই আমরা মারবো, 7 ম্যাচ ওকে দিব না। যদি বেশি মানুষ আরও তাড়াতাড়ি কমেন্ট করবেন, যদি বেশি মানুষের কমেন্ট হয় 7 ম্যাচ দিতে হবে তাহলে দিব, আর নয় দিব না।
এই সব কিছু আপনাদের হাতে আছে। আমাকে বলছে যে জিভে ছাড়িয়ে বাদ দিচ্ছে, দেখাচ্ছি আমাদের মজা। বটলা বলছে তার জন্য শাস্তি পাবে, তার জন্য একটু শর্ট খেয়েছে। দেখেছি বোর্ডের বোর্ড শর্ট খেয়েছে, মেডি করে না, মেডি বাদ দিয়ে আমাকে মারার জন্য এসে পড়েছে। তো গাইস ফাইনালি ওকে মেরে ফেলেছি, এখন ওই বোর্ড দেখছি পুরা। ও গাইস এবার তো শেষ, এবার আমি ওকে মুভমেন্ট দেখিয়ে পারবো। এখন থেকে আমি ব্যাক করে ফেলেছি, কাম ব্যাক করে ফেলেছি আমি এখন। তো এখন থেকে খেলা শুরু, কাম ব্যাক হয়ে গেছে গাইস, কাম ব্যাক হয়ে গেছে গেরিনা। তো দেখি ও কিরকম খেলতে পারে। আর আমি বট ক্যারেক্টার দিয়েছিলাম দেখে ও আমাকে লল মারতে পারেনি, কারণ ওর কাছে লল ছিল না। তো গাইস ও আমাকে কিক মারতে চেয়েছিল, তারপরে একবার কিকও মেরেছিল আপনাদের আশা লাগে। তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটাও করে দিই, কারণ এরকম ভিডিও করার জন্য যে আমি কত দেখতে পাবেন, তার জন্য আমি এই ভিডিও করেছি। দেখেন গাইস কাস্টম করছি, তার মধ্যে আমি ওকে একটা হেডশট লাগিয়ে দিয়েছি। এখনো শর্টগানে খাবার শর্টগানের খাবার একটা হেডশট মেরে শুয়ে দিয়েছি। গাইস এখন আমাদের কাম ব্যাক হয়ে গেছে। তো দেখি এখন কীভাবে ও আমাদের কাছ থেকে এক রাউন্ড দিতে পারে। তো একবার শেডিংয়ে আমি বলে হ্যাক লাগিয়েছি গাইস, আপনাদের চোখের সামনেই কিন্তু আমি খেলছি, একবারে স্কিপ করে দিই। আমি আপনাদের সামনে সেটিং করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ও আমাকে ধপকাচ্ছে, আমি হেড মেরেছি বলে। তো তার জন্য আমি এখন ওকে আরও হ্যাক লাগিয়েছি আমি, যেটা ও আমাকে বলে আরও লাগিয়ে দিচ্ছি। ও এখন আরও টুসা, ওরা এখন আরও টুসা। ও একটা খেয়েছে ও গাইস, চলো পালাচ্ছে, শেষ আমার সাথে পাঙ্গা, বড় দাঙ্গা। খেলতে পারি না গাইস, যে বলে তারা তো লাইক করে আর কমেন্ট করে যে ওকে এই ম্যাচটা দিয়ে দেওয়া যাবে কিনা। ভাই এই তুমি যদি আমাকে বড় ভাই বাপ করে দাও যদি বলো, তাহলে তোমাকে ম্যাচটা দিয়ে দেবো। তুমি কি বলবে? আর বলে বট আমার বাবা চুপ করেছে, এখন তুমি কার্ড দিলেও তোমাকে ম্যাচ দিব না। এই ম্যাচের একটা রাউন্ড তুমি দিতে পারবে না। দেখেন বটের সবাই কি করে, কার্ডই উঠে পড়েছে, আমাকে মারার জন্য দিয়েছে। আমি এখানকার সমস্ত নাম্বার 1 ডেজার্ট ইগল প্লেয়ার বা কিন্তু নাম্বার 100তে আমি নিশ্চিত থাকবো। নাম্বার 100 আমি ডেজার্ট ইগলে মারতে পারি না বেশি। তো গাইস এখন আমি ওকে ও আমাকে এক রাউন্ড দিয়েছিল গাইস, আপনিও দেখছিলেন যে আমি দাঁড়িয়ে আছিলাম, ভাগিনি ওকে সোজা হয়ে দাঁড়িয়ে আছি।
কেন ওকে এই ম্যাচটা দেওয়ার জন্য, এই রাউন্ডটা দেওয়ার জন্য। এখন গাইস ও 1 রাউন্ড দিতে পারে নাকি ওর মুখ থেকেই শুনে। তুই যদি এখন 1 রাউন্ড দিতে পারিস তাহলে তোকে আমি 100 ডায়মন্ড টপ আপ করে দেবো। দেখেন গাইস ও কি খারাপ বোকা দিচ্ছে, তো তার জন্য এখন ওকে আমি 1 রাউন্ডে দেবো না। 1 রাউন্ডে যদি জিততে পারে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন না। যদি জিততে পারে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব, আমি যদি 1 রাউন্ড যদি জিততে পারে তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন না, আর যদি জিততে না পারে তাহলে করবেন। নুরাফাতিয়া সরকার নিয়ে এসেছে, সেটাও চালাতে পারে সে আমার নুরাফাতি। তো গাইস ও যদি 1 রাউন্ড নিতে পারে তো আপনারা লাইক সাবস্ক্রাইব একটাও করবেন না। আর যদি আর 1 রাউন্ড যদি না জিততে পারে তাহলে আপনারা জানেন কী করবে। আর যদি 1 রাউন্ড না জিততে পারে তাহলে আপনাদের সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে হবে, বুঝেছেন? গাইস শয়তানের কথা দিয়ে না, ও বট। আপনারা তো দেখছেনই কি সবার প্রমাণ দেখছেন, ছুটে তো গাইস দেখে এটা লং ভিডিও গাইস, এটা উপরে খান দেওয়া যাবে না। তুমি এটা দেখবা না এই ভিডিও, তো গাইস এই ভিডিও দেখেন না, এই ভিডিও দেখলে আপনারা মরতে পারেন। এই একটা দিন আমার এরকম, তার জন্য বলেছে আমি লুকিয়েছি। তো গাইস তো আমি এখন যাচ্ছি ইয়ারড্রপের বলে, যাতে আমি ইয়ারড্রপটা লুট করতে পারি। এটার ভিতর একটা আছে, কী করি শর্টকাট আছে, যেটা আমার দরকার, কারণ আমি এটা দিয়ে অনেক ভালো করি। গাইস বলেছিলাম ও যদি 1 ম্যাচ জিততে পারে তাহলে আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কোনো কিছুই করতে হবে না। তো গাইস এখন আমি উডপ্যাকে চালানো ভুলে গেছিলাম, কয়েক মাস চালিয়ে তার জন্য আমি এঁকে নিচ্ছি এখন খেলার জন্য। তোমার কাছে একটা ড্রোন আছে তো গাইস, আপনারাই বলুন কমেন্টে ছেড়ে দেবো নাকি বট প্লেয়ারদের মতো বসে থাকবো। তো গাইস তো আমি এখন এটা ছাড়িনি, ও আমাকে বট হওয়ার কথা বলেছিল দেখে, তো এখন আমি বলেছে আপনাকে ছেড়ে গেছে গাইস। তো আমি এখানে ক্যাম্পফায়ার জ্বালাতে চেয়েছিলাম, বলে ছেড়ে গেছে। তো এখন আমি কী করবো, আর এখানে বসে বসে ওকে মারার চেষ্টা করি। তো গাইস এই যে দেখেন একের স্কিন, গাইস একের স্কিন কার কার কাছে আছে, আমার হাতে থাকা একের স্কিন কমেন্টে বলেন, যার যার কাছে আছে শেষে একটা প্রো। এই একের স্কিন আমার কাছে আছে, আর কার কার কাছে আছে তারা কমেন্ট করুন আর লাইক সাবস্ক্রাইব করে দিন। যদি আমি এখন আর কামব্যাক হয়ে গেছে, তো দেখি এখন আমাকে কে হারাতে পারে। ভিডিওর বড় ভাই সেটি খবর হয়েছে। ঠিক আছে গাইস, কিভাবে ওদেরকে মেরে একবার পুষিয়ে ফেলেছি। তো গাইস ভিডিও এখানে